আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিনিয়ত আমাদের দেশে এই যে দেখেন, একটা গাড়ি, কত ভদ্র মানুষ চলাফেরা করে হেঁটে বিভিন্ন যানবাহনে। আজকে আমি পায়ে ধরে বলছি, আমার কথাগুলি শুনবেন, খুব মনোযোগ দিয়ে সবাই শুনবেন প্লিজ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আমি হাত জোর করে বলছি, সবাই আমার কথাগুলি অন্তত এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন। এই ভিডিওতে যে শিশু মেয়েটার ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে, আমরা আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি রামিসা নামের একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পাশে যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে ধর্ষক প্লাস খুনি, তার ছবি। তো রামিসার বাবা অনেক আক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করে বলছে, প্রশাসনকে বলছে আর কি কথাটা, যে আপনারা বিচার করতে পারবেন না। এটা হয়তো 2, 4, 10, 15 দিন এভাবেই লেখালেখি হবে, ফেসবুকে কথা হবে, তারপর এটা ধামাচাপা হয়ে যাবে, মানে বিচার বহির্ভূত হয়ে আসামি ছাড়া পেয়ে যাবে। এই যে ব্যাপারগুলি, আমাদের বাংলাদেশে তো প্রশাসনিক লোকের কোনো অভাব নেই প্রিয় দর্শক। অনেক বড় বড় হয়তো যারা আহ, নিচের স্টেপে কাজ করেন, যাদের পাওয়ার তেমন নাই, মানে সিপাই, কনস্টেবল, প্রত্যেকটা প্রশাসনিক লাইনের কথাই আমি বলতেছি, তো ওনাদের কোনো পাওয়ার নাই। কিন্তু যারা বড় বড় পদে বসে আছেন ওনাদের তো পাওয়ার আছে, তাদের তো পাওয়ার আছে। এত প্রশাসনিক ক্ষমতা, এত প্রশাসনিক বাহিনী থাকতে কি আমাদের দেশে এই একটা শিশু ধর্ষণ এবং হত্যাকারীর আসামিকে জনগণের সম্মুখে তুলে দেওয়ার কোনো আইন করা যায় না? সংসদে কি এটার কোনো আইন হতে পারে না? আর প্রশাসনিক এত বড় বড় ক্ষমতাবান ব্যক্তি, অফিসার থাকতে ওনারাকে কেউ, যে আমার চাকরি আমি মায়া করলাম না, বা আমার ক্ষমতা আছে আমি এটার সৎ ব্যবহার করে ছাড়বো। প্রিয় দর্শক, আমি মানবিক কাজ করি, এটা আপনারা অতীতে দেখেছেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং ন্যায়ের পক্ষে কথা বলা, এটাও কিন্তু একটা মানবিক কাজ। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখিয়ে গেছেন আমাদের। হ্যাঁ, আর তাছাড়া প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে কথা বলা, এটাও ইবাদতের শামিল এবং মানবিক কাজের মধ্যেই পড়ে আল্লাহর রহমতে। তো আমার কথাগুলি যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাইলে প্রত্যেকটা মানুষ, আপনারা হয়তো চিন্তা করবেন যে হ্যাঁ, মানে আমার কথা চিন্তা করবেন যে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, সে এটা নিয়ে এটা মানে কথা বলার কি আছে। আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল হবে প্রিয় দর্শক, যদি আমাকে নিয়ে এই ধারণাটা করেন। কেন? সবাই একটু চিন্তা করেন তো, যে আমার ঘরে শিশু একটা কন্যা সন্তান আছে, আমার সন্তানটার, আমার কন্যা সন্তানের সঙ্গে এই ঘটনাটা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। কি করবেন আপনি বলেন তো? ঘটনাটা মনে উঠতেই গা শিউরে উঠে এবং চোখের কোণে অজান্তেই পানি চলে আসে। তো সবাই অন্তত রামিসার বাবার, প্রশাসনের উপর যেই ক্ষোভ, এই ক্ষোভের পক্ষে থেকে রামিসার দর্শক এবং খুনিকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্য আমি জোরালো অনুরোধ করছি, জোরালো দাবি জানাচ্ছি। আপনারাও যদি আমার সাথে এই ব্যাপারে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জোরালো প্রতিবাদ করে জোরে সোরে আওয়াজ তুলবেন প্লিজ, এবং লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে আপনারা আমার এই ভিডিওটা ছড়িয়ে দিবেন প্রতিবাদের সুরে। হ্যাঁ, মনে রাখবেন প্রিয় দর্শক, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করলেই সেটাও কিন্তু একটা ইবাদতের শামিল। আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে, আপনার গায়ে শক্তি আছে বা ক্ষমতা আছে বা মুখের জবান ঠিক আছে, চোখের
দৃষ্টি ঠিক আছে, হাত পা সবকিছু ঠিক আছে, এর জন্য সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান না নেন, তাইলে এর জন্য মহান রাব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে যে তোমাকে তো আমি সবকিছু ঠিকঠাক রাখছিলাম, কিন্তু তুমি কোনো অন্যায়ের প্রতিবাদ করো নাই, তুমি চুপচাপ ছিলা। তার মানে যেই কোনো কাজের ব্যাপারে যদি আপনি চুপ থাকেন সেটা সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়, মানে আপনি ওই অন্যায় হোক ন্যায় হোক সেটার পক্ষে আপনি সম্মতি জানালেন। সুতরাং প্রতিবাদ বেশি বেশি করেন। রামিসার খুনিকে জনসম্মুখে জনগণের হাতে তুলে দিতে সবাই আওয়াজ তুলেন জোরে সোরে, মানে অত্যন্ত বেশি বেশি আওয়াজ তুলেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এত জোরে সোরে আওয়াজ করবেন, এত বেশি বেশি আওয়াজ তুলবেন এবং কমেন্টে জানাবেন, যাতে অন্তত প্রশাসনের নজরে আসে, আমাদের দেশ যারা পরিচালনা করে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রীদের নজরে আসে। আসার পরে যাতে এই রামিসার খুনি সহ আরো যারা দর্শক আছে ভবিষ্যতে যাতে আর কোনো মায়ের কোল বাবার বুক এই খালি না হয় দর্শনের কারণে এবং হত্যার কারণে, সেই জন্য সবাই বেশি বেশি আওয়াজ তুলুন। নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করুন। প্রিয় দর্শক, এত ভদ্র মানুষ থাকতে পোশাকে ভদ্র হলেই তো হয় না প্রিয় দর্শক। আমাদের দেশের আমরা বেশিরভাগ মানুষ এই পোশাকে ভদ্র, কিন্তু মূলত মন মানসিকতার দিক দিয়ে ভদ্র এবং মানবিক মানুষ কয়জন আছে প্রিয় দর্শক? আজকের এই ভিডিওটা দিয়েই আমি দেখব যে আসলে কারা কারা এই প্রতিবাদরা করেছেন। যারা প্রতিবাদ না করবেন, আমি মনে করব যে এই রামিসার খুনের পক্ষে হয়তো আপনারা, এটা আমার মনে করার কিছু নাই, এটা শাস্ত্রে বলা আছে যে অন্যায়, আমি আবারও বলছি কথাটা, একটু আগেও বলছিলাম যে অন্যায়ের অন্যায় হোক আর ন্যায় হোক, যদি যে কোনো একটা কাজের ব্যাপারে কেউ চুপ থাকে তাহলে সেটা হচ্ছে এই সম্মতির লক্ষণ। তার মানে আপনি কি এই রামিসার দর্শকের পক্ষ নিয়ে চুপ থাকবেন, তার মানে সম্মতি দিবেন ওকে যে আরো আরো দর্শক বা আরো খুনি যারা আছে তাদের উৎসাহ দিবেন, না এটার ব্যাপারে প্রতিবাদ গড়ে তুলে আপনার আমার শিশু সন্তানকে ভবিষ্যতের জন্য রক্ষা করার চেষ্টা করবেন? তো এটা একান্তই আপনার আপনার উপর ছেড়ে দিলাম, আপনার বিবেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি রামিসার খুনির এবং দর্শনের সর্বোচ্চ বিচার চেয়ে আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। মহান রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।